নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি বানাচ্ছি। প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এঁচোড় চিংড়ি বানানোর জন্য গাছ থেকে টাটকা তাজা একটা এঁচোড় কেটে নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, এখনও কষ বেরোচ্ছে আর কত সুন্দর এঁচোড়। দেখুন, এটা কেটে নেব। আজকে আমি কাটা দেখাবো না, আজকে আমি এঁচোড়, আলু আর চিংড়ি মাছ কাটা ভিডিওতে দেখাইনি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। 1 কেজি এঁচোড় নিয়েছি। এঁচোড়টা এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। 4টে আলু, এই দেখুন বন্ধুরা, 4 ভাগ করে বড় বড় করে কেটে নিয়েছি। আর চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি। এখানে 250 গ্রাম চিংড়ি মাছ আছে, ধুয়ে নিয়েছি সব। প্রথমে আমি একটা অনুষ্ঠান বাড়ির মতো ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে আছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে, 1/2 চামচ গোটা জিরে, 3টে শুকনো লঙ্কা, 1 চামচ গোলমরিচ। এবার লো ফ্লেমে মশলাটা ভেজে নেব। মশলাটা যখন সুন্দর গন্ধ বেরোবে তখন নামিয়ে নিতে হবে। আর মশলাটা যদি অনেকদিন স্টোর করে রাখতে চান তাহলে একটু লবণ দিয়ে নিতে হবে। 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। মশলাটা লবণ দেওয়ার কারণে স্টোর করে রাখলে অনেকদিন পর্যন্ত ফ্লেভারটা ভালো থাকবে। এবার মশলাটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি জল। জল গরম হয়ে গেছে, জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের সঙ্গে। এবার মিডিয়াম সাইজের কেটে ধুয়ে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো 40% মতো সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, আলু 40% সিদ্ধ হয়ে গেছে। এবার জলের থেকে তুলে নিচ্ছি। আলুগুলো 40% সিদ্ধ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে। আলুগুলো 40% সিদ্ধ করে তুলে নিয়েছি। আলু তুলে ওই জলের মধ্যেই এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। 40 থেকে 50% সিদ্ধ করে নেব। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এঁচোড়গুলো 40 থেকে 50% মতো সিদ্ধ করে নেব। এঁচোড় সিদ্ধ করে নিলে দুটো সুবিধা আছে। এঁচোড় সিদ্ধ করার পর কম ভাজতে হয়, আর এঁচোড়ের গায়ে যে এক্সট্রা আটা আছে ওই আটাটা বেরিয়ে যায়। এঁচোড়গুলো 40 থেকে 50% মতো সিদ্ধ করে নিয়েছি। এবার তুলে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এঁচোড় সিদ্ধ করে যে জলটা আছে এই জলটা ফেলে দেব, এই জলটার ব্যবহার করব না। এবার কড়াই পরিষ্কার করে গ্যাস ধরিয়ে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন চিংড়ি মাছটা পরিমাণ মতো নুন, হলুদ আর একটু সর্ষের তেল মেখে নেব। চিংড়ি মাছগুলো নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি।
আর এদিকে তেলটাও গরম হয়ে আছে। এবার চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে 20 থেকে 30 সেকেন্ডের মতো ভেজে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে, তখন আর গ্রেভিতে দিলে খেতে ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 20 থেকে 30 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এবার চিংড়ি মাছ ভেজে তেল আছে, ওই তেলের মধ্যেই সেদ্ধ করে নেওয়া আলুগুলো ভেজে নিচ্ছি। আলুটা একটু লালচে করে ভেজে নেব। আলুগুলো মিডিয়াম আছে লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আলু ভেজে তেল আছে, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল। তেল গরম হয়ে আছে, এবার সেদ্ধ করে নেওয়া এঁচড়গুলো ভেজে নেব। নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মিডিয়াম আছে হালকা লালচে করে এঁচড়গুলো ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এঁচড় ভাজার পর আবারও দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল। কড়াইতে তেল গরম হয়ে আছে। এবার গ্রেভির জন্য কড়াইতে তেল গরম হয়ে আছে, এবার গ্রেভি বানিয়ে নেব। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, গোটা গরম মশলা, এর মধ্যে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ। ফোড়নের সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার বেশি পরিমাণে একটু পেঁয়াজ দিতে হবে। এখানে আমি বড় সাইজের 2 পেঁয়াজ দিয়েছি মিহি করে কেটে। এবার পেঁয়াজটা লালচে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো বেশি করে ভেজে লালচে করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা 2 চামচ ঝালের জন্য। এবার ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার একটু মশলা দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার তখন কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখন এই যে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে আবারও কষিয়ে নেব যতক্ষণ না পুরোপুরি তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে। মশলাটা যত ভালো কষানো হবে এঁচোড় চিংড়ির রেসিপিটাও তত ভালো হবে। টমেটো বাটা দিয়ে আবারও লো টু মিডিয়ামে 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখন মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে গেছে।
এবার ভেজে রাখা আলু আর এঁচড় দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। মশলার সঙ্গে ভেজে রাখা আলু আর এঁচড় ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। এতে করে এঁচড়ের টেস্ট অনেক বেড়ে যাবে। 5-7 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, এবার ঢাকনা তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ ভালো করে মিশিয়ে নিয়েছি সব কিছুর সঙ্গে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বেশি জল দেব না, যাতে গ্রেভি গ্রেভি হয়। এবার 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। পাঁচ 7 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি একটু চিনি, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলা গুঁড়ো। সব শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। এঁচড় চিংড়ি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। অনুষ্ঠান বাড়ির মতো এঁচড় চিংড়ি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এঁচড় চিংড়ি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, একদম অনুষ্ঠান বাড়ির মতো এঁচড় চিংড়ি তৈরি হয়েছে। এইভাবে বানিয়ে গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে ভালো লাগবে। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এইভাবে বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আমার আজকের এঁচড় চিংড়ি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।